হ্যাঁ, তুমি এটা কি করে করলে? তার মানে তো তুমি নবম স্তরে পৌঁছে গেছো। সত্যি তো? ও এটা কোথা থেকে শিখলো? আমি এত বছর ধরে অনুশীলন করেও এটা তো শিখতেই পারলাম না। আমার যখন 10 বছর বয়স, আমি তখন থেকেই পারি। না, এটা সম্ভব নয়। ও নিশ্চয়ই কোন অন্য কৌশল করেছে, আমাদের চিট করছে দাদু। এটা এই ডানবাম লড়াইয়ের কৌশল তো কিয়ান পরিবারের গোপন কথা। পরবর্তী পরিবারের একজন উত্তরসূরি ছাড়া এই জিনিস তো জানার কথা নয়। তার মানে ও এই পরিবারের সদস্য। তোমার কি সেটা মনে হচ্ছে না? এই মেয়েটা দেখছি কিয়ান পরিবারের একজন সদস্য। আমার মনে হচ্ছে পরিবারের পরবর্তী প্রধান। ও 7 বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখছে। 20 বছরের কঠোর প্রশিক্ষণ। বাবা, ও নিশ্চয়ই ওই পরিবারের কাছ থেকেই এই গোপন বিদ্যা শিখেছে। ওই শয়তানগুলোই ওকে শিখিয়েছে। তুমি আমাকে যা খুশি বলো, আমার মাকে আর পরিবারকে বললে আমি ছাড়বো না। সাবধান, আমি তোমাকে প্রথমে নরকে পাঠাবো অহংকারী মেয়ে। তুমি আমার সামনে তোমার বড়দের আক্রমণ করার সাহস দেখাচ্ছ? মার্শাল আর্ট অসভ্যদের জায়গা নয়। বিচারক হিসেবে স্বজন প্রীতিটা শুধুমাত্র জনগণের প্রতিই নয়, তোমাদের পরিবারের প্রতিও অসম্মান। তোমাদের দেবতা এটাই শিখিয়েছে নাকি? এতটুকু মেয়ে আর এত বড় বড় কথা? তুমি যুদ্ধের দেবতাকে অপমান করছো। শাস্তির জন্য প্রস্তুত হও। এই শয়তানগুলো আবার এখানে এলো কোথা থেকে? তোমাদের এখানে পা দেবার সাহস হলো কি করে? কি এনে ঢুকেছো তোমরা? আমরা এটা অধিগ্রহণ করতে এসেছি। বাঁচতে হলে সরে যাও। অসভ্য শয়তানের দল, তোমরা এখানে এসেছো এটা অধিগ্রহণ করতে। আমি তোমাদের উচিত শিক্ষা দেব। তুমি ঠিক আছো? তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ছেলের গায়ে হাত দিলে? সাবধান, যাস না। কাকা, তুমি বুঝতে পারছো? এই মানুষগুলোর মার্শাল আর্ট সেই আগের মতোই যারা সং পরিবারকে হত্যা করেছিল। আমিও দেখেছি মনে হয়। এই মানুষগুলো হয়তো জানতে পেরেছে। ওরা এখানে এসে আক্রমণ করেছে। এর ফল কিন্তু ভালো হবে না। তোমার এদের সাহায্য করা উচিত, না হলে ওরা সবাইকে মেরে ফেলবে। তুমি যা বপন করবে তাই তো কাটবে। মিসেস কিয়ানের দক্ষতা অপরিসীম। ও এদের থেকে অনেক শক্তিশালী, কিন্তু এখন মিসেস কিয়ান গুরুতর আহত। কিন্তু ওর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। কাকা, তুমি শুধু দেখতে থাকো। সামলে মা, অসভ্য নিনজার দল। বোমা ছড়াও। তোমরা কোনোদিনই সৎভাবে মার্শাল আর্ট লড়োনি। চিরকাল তোমরা বিশ্বাসঘাতকতা করেছো। পারলে সৎভাবে লড়ো। পিছন থেকে আঘাত করছো। তোমার এখন ওদের সাহায্য করা উচিত। তুমি এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না। যাও, কি ওদের সাহায্য করো। মিস, যাও। অসভ্য নিনজার দল, আড়াল থেকে এসে আঘাত করছো। দাদু, আমি এখন ওদের একা সামলাতে পারবো। তুই এদিকে আসিস না। দেখছি আর মার্শাল আর্টের সব আবর্জনা। নরকে যাও। তোর এত বড় সাহস, আমার উপর আক্রমণ করলি? তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না। আমি ওদের সামলাতে পারবো। লড়াই করবে? আক্রমণ! বলো, তোমায় কে পাঠিয়েছে? কাপুরুষ কোথাকার। ওরা ডেডপুল, কিন্তু কাজটা করতে ওরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওরা যদি এখন ফিরেও যায়, ওদেরকে হত্যা করা হবে। আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম মা। তুমি যথেষ্ট দক্ষ। তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিয়েন পরিবারের পক্ষ থেকে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই, ভেবে দেখবেন। বাবা, তুমি এসব কি বলছো? আমরা তো... দাঁড়াও, সুপারিশপত্র পাওয়ারও যোগ্য। মিস্টার কিয়ান, কি বলতে চাইছেন? এই প্রতিযোগিতা আগামীকাল, আর এই চ্যাম্পিয়নশিপ বাইরে যেতে দিলে হবে না। চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আমার নাতি উপযুক্ত নয়। যুদ্ধের ঈশ্বর ওকে শিষ্য হিসেবে গ্রহণ করবেনি। তাই আমি চাই তুমি এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করো। তাহলে
ইউনরকে তার শিষ্য হিসেবে গ্রহণ করুক। ইউসং পরিবারও এই সুযোগে আছে। যুদ্ধের দেবতার নামে কোথাও কেউ কোনো কিছুই কঠিন হয়ে দাঁড়াবে না। আপনি চান আমি ওনাকে পুজো করি? কতজন মানুষ ওনার শিষ্য হওয়ার চেষ্টা করে, আর তুমি পেয়েও তার কোনো মর্যাদা করলে না। কানিয়ন, আমি দেখেছি তোমার মধ্যেই বংশের রক্ত বইছে। আমি চাই তুমি চ্যাম্পিয়ন হও। তোমার সামনে সুবর্ণ সুযোগ আছে, হাতছাড়া করো না। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। আমার মনে হয় আমার পুজো পাওয়ার যোগ্যতাই নেই ওনার। এতটুকু মেয়ে তুমি যুদ্ধের দেবতাকে নাম ধরে ডাকা সাহস করছো? যদি আমি তাকে নাম ধরে ডেকেও থাকি তাতে কি যায় আসে? আমার কিছু যায় আসে না। এক্ষুনি মাথা নিচু করে ক্ষমা চাও। তুমি যুদ্ধের দেবতাকে অপমান করছো। অহংকারী মেয়ে, তুমি নিজেকে কি মনে করো? তুমি যুদ্ধের দেবতাকে অপমান করছো? আমার মনে হলো তাই করছি। আমি অনেককে দেখেছি, কিন্তু তোমার মতো অহংকারী আমি কাউকে দেখিনি। তুমি যদি ফ্লেম অর্ডারের মাস্টার হও, তাহলে এই বৃদ্ধ লোকটি কে? জেদ সম্রাট ডেক্সিয়ার 1 নম্বর ব্যক্তি হলেন প্রভু ঈশ্বর। দেবতার সঙ্গে তুলনা করছে। এটা তো আমাদের দেবতাকে অপমান করা হচ্ছে। মিস, এগুলো কি করছো তুমি? এমন কথা বলতে পারো না। দেবতাকে তুমি অপমান করতে পারো না। উনি ডেক্সিয়ার দেবতা। উনি চাইলে সকলকে হত্যা করতে পারেন। কাকা, আমি যা বলেছি সব সত্যি। এখনো সময় আছে। আমি জানি তুমি প্রতিভাবান। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, কিন্তু তোমার কাছে এই দুর্ব্যবহার আমি আশা করিনি। বয়সের তুলনায় তুমি নিতান্ত অসভ্য। তোমার বাবার মতোই তুমি একটি বাজে মেয়ে। আশা করেছিলাম তোমার মাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট তোমাকে আমি আপন করে নিয়ে ভুলে যাব। কিন্তু তুমি তোমার মায়ের মতোই বাজে এবং বাবার মতোই অসভ্য হয়েছো। বাবা, ওর এত বড় সাহস ও দেবতাকে অপমান করে। ও যতই প্রতিভাবতী হোক, আমার মনে হয় এই অপমানের জন্য ওকে হত্যা করা উচিত। মার্শাল আর্টকে পরিশুদ্ধ করা উচিত। শোনো সবাই, সোং পরিবারের এই অবশিষ্ট আবর্জনাকে দূর করো। সবাই মেরে ফেলো, মেরে ফেলো ওকে। দাঁড়াও তোমরা। যদি পরিবারের মধ্যে থাকা এই লুকোনো বিপদকে দূর না করা হয়, তাহলে এটা আমাদের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এখনই এর একটা ব্যবস্থা করতে হবে। হতে পারে আমার ভুল হচ্ছে, কিন্তু যুদ্ধের ঈশ্বরের প্রতি অসম্মান আমি কোনোভাবেই মেনে নেব না, এবং এর শাস্তি দেবই। দাঁড়াও! আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমায় ক্ষমা করুন। উঠে পড়ো। আশ্চর্য বিষয়, আমি যা ভেবেছিলাম কোনো ভুল ভাবিনি। অহংকারী যাচ্ছে তাই মেয়ে একটা। চুপ! অহংকারী, তোমার এত বড় সাহস! তুমি আমার গায়ে হাত তুললে? আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস তোমার হয় কি করে? ও কোন পরিবারের সন্তান তুমি জানো? তোমাকে এই অপরাধের শাস্তি পেতে হবে। আমি তোমাকে এই মুহূর্তে এখানেই মৃত্যুদণ্ড দেব, যদি তুমি হাঁটু গেড়ে ক্ষমা না চাও। তুমি এখনো অক্ষত আছো, কারণ তুমি আমার প্রতিপক্ষ না। সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার মেয়ে ডেক্সিয়ার 3য় সেরা খেলোয়াড়। আর আজ যদি এইরকম দুর্ঘটনা না ঘটতো, ওই নিনজারা আমাকে আহত না করে যেত, তাহলে দুঃসাহসের উচিত শিক্ষা দিতাম। অর্থাৎ তোমরা সবাই শুধুমাত্র কুয়োর ব্যাং, তোমাদের কারোর কোনো ক্ষমতা নেই। তুমি আমাকে চেনো? কার সাথে কথা বলছো জানো? আমি হলাম মহান যুদ্ধের দেবতা জিয়া কিয়েং। কি বললে তুমি? নীল রাতের যুদ্ধের দেবতা। উনি আমার গুরু। তুমি আমাদের কিয়ান পরিবারকে অসন্তুষ্ট করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি এই মুহূর্তে হাঁটু গেড়ে বসে ক্ষমা প্রার্থনা করো। তোমার এত বড় সাহস, তুমি আমায় হুমকি দাও? তোমার কোনো ধারণা আছে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? যুদ্ধের দেবতা যদি করুণাময় না হতেন, তুমি এতক্ষণে মারা যেতে। তোমায় কেউ বাঁচাতে পারতো না। শিয়াল সব সময় বাঘের শক্তির সুযোগ নেয়। তোমার যদি কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে তুমি নিজেই করতে। হ্যাঁ, এখন থেকে মার্শাল আর্ট থেকে তোমাদের পরিবারকে বহিষ্কার করা হলো।